আসসালামু আলাইকুম। আমি আজকে গ্রাম পুলিশ নিয়ে আপনাদের কিছু কিছু অজানা তথ্য দেবো, যেটা আপনাদের কাজেও আসতে পারে অথবা জানা থাকতে পারে। অজানা ছিল, এখন জানতে পারেন। এই গ্রাম পুলিশ কারা, এরা কবে আসলো, কিভাবে আসলো, কি কাজ, কি কারা, তারা কী ধরনের কাজ করে, কি করলে তাদের আপনাদের সমাজের কিছু মানুষের ক্ষতি হয় বা তাদের প্রতি আমরা অবিচার করে থাকি, কেন করি, এই বিষয় নিয়ে একটু 4-5 মিনিট কথা বলব। এই গ্রাম পুলিশ কিন্তু আজকের নয়। আমি পুলিশ তৈরি হওয়ার আগেই তাদের জন্ম, 200 বছর অধিক আগে তাদের জন্ম হয়েছে। তখন তাদের নাম ছিল চৌকিদার। আর এখন 1983 সালের পর থেকে 1983 সালে এদের নামকরণটা চেঞ্জ করে গ্রাম পুলিশ করা হয়েছে। আগে ছিল চৌকিদার। এই গ্রাম পুলিশ বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে 10 জন করে গ্রাম পুলিশ থাকার কথা, এবং আছে। অনেক ইউনিয়নে হয়তো 1-2 জন কম থাকতে পারে। দেখা গেলো একজন মারা গেছে, একজন অসুস্থ হয়ে পড়ে আছে, তার বিপক্ষে একজন নিয়োগ দেওয়া হয়নি, এরকম। কিন্তু থাকার কথা হলো 10 জন। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, বাংলাদেশে কিন্তু যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে এই মেম্বার থাকে, সদস্য। প্রত্যেকটা ইউনিয়নকে 9 জন করে থাকবে, এবং সংরক্ষিত আসন থাকে 3 জন আর একজন চেয়ারম্যান। এই যে পুরা কাঠামোটাতে 10 জন করে গ্রাম পুলিশ থাকবে, অর্থাৎ এরাই পুলিশ, ওই গ্রামের জন্য এরা পুলিশ। এদের কাজ হচ্ছে আমার পুলিশ আমাকে সহায়তা করা, থানা পুলিশকে তারা সহায়তা করবে। আমরা যারা বিজ্ঞ আদালতের যে বৈধ আদেশগুলো আমরা পালন করি, এলাকায় যে আইন শৃঙ্খলা রক্ষা করামূলক যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলো তারা সহায়তা করবে। এখন এই সহায়তার ফাঁকে তারা কিছু বিড়ম্বনার পড়ে যান। দেখা গেল যে ওনার এলাকায় কিছু খারাপ লোক থাকে, যে গ্রামে খারাপ লোক থাকে, এই খারাপ লোকের সংবাদটা উনি যখন দিয়ে দেয়, তখন ওই এলাকার যারা নেতৃত্ব পর্যায়ে থাকেন, এর মধ্যে 2-1 জন থাকে খারাপ, বদমেজাজি, তারা তাদের সাথে মিসবিহেভ করেন, খারাপ ব্যবহার করেন, গালাগালি করেন। এটা করবেন না প্লিজ। কারণ এই সমাজটা শুধু ওনার না, এই সমাজটা কিন্তু আপনারও। এই সমাজটা আপনার আমার সবার। ওনার বাড়ি ওখানে, আপনার বাড়ি ওখানে। আপনার থেকে উনি একটু ভালো কাজ করতেছে, আপনার সমাজটাকে ভালো করার জন্য করতেছে। উনি তো আপনার সমাজে মাদক বসিয়ে দিচ্ছে না, আপনার সমাজে চোর নিয়ে সেটাকে বসে দিচ্ছে না। উনি তো এটাকে বিতাড়িত করার জন্য উনি চেষ্টা করছেন। কিন্তু সেই সুযোগটা আপনি তাকে দেবেন। তা না করে যদি উল্টা কাজ করেন যে কেন এটা করলা, এটা করবে না প্লিজ। সবাই করে না, 2-1 জন লোক। প্রত্যেকটা গ্রামে দেখবেন যে 2-1 জন লোক আছে, তাদের সাথে মিসবিহেভ করে, তুমি এটা করবে না। তারা এই অপরাধগুলোকে উস্কানি দিচ্ছে, অপরাধগুলো বাড়ার জন্য তারা উস্কানি দেয়, কিন্তু তাদেরকে দাবি রাখার চেষ্টা করে। এই কাজগুলো করবেন না। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আপনি স্থানীয় থানায় যে অফিসার ইনচার্জ আছেন তাকে জানাইতে পারেন। ওই ইউনিয়নে উনি যে ইউনিয়নের চেয়ারম্যান আছেন, সেই চেয়ারম্যানকে আপনি জানাইতে পারবেন। তা নাহলে এই সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজকে সুশৃঙ্খলা করার পরিবর্তে বিশৃঙ্খলা তৈরি হয়। এই কাজগুলো করা যাবে না। আমরা যদি তাদেরকে সহায়তা করি, তাদেরকে সহায়তা করা মানে বাংলাদেশ পুলিশকে সহায়তা করা। আর পুলিশকে সহায়তা করা মানে আপনার সমাজটাকে সুশৃঙ্খল রাখা। আপনার সমাজ যদি সুশৃঙ্খল হয়, বাংলাদেশের প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা গ্রাম যদি এভাবে যার যার দায়িত্ব নিয়ে আমরা যদি একটু সুশৃঙ্খল করতে পারি, তাহলেই এই দেশটাও সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। সবাই যদি আমরা একটু সচেতন থাকি, একটু সতর্ক থেকে আমরা যদি কাজগুলো করে, সমাজের কাজগুলো করে যাই, দেখবেন যে প্রত্যেকটা সমাজের মাধ্যমে, প্রত্যেকটা গ্রামের মাধ্যমে, ইউনিয়নের মাধ্যমে প্রতিটা দেশ, শুধু বাংলাদেশ না, প্রত্যেকটা দেশ এইরকম সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। আমাদের সবার পার্থিব জীবন সুন্দর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।